আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অনলাইনের মাধ্যমে আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করা যায়। এটার জন্য অবশ্যই আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। আর এটা মোবাইল কিংবা ল্যাপটপ, ডেস্কটপ থেকেও করতে পারো। এর জন্য প্রথমে ওয়েব ব্রাউজারে সার্চ করতে হবে uidai.gov.in। করার পরে প্রথমে যে অপশনটা আসবে ইউআইডিএআই, তার উপরে ক্লিক করলে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো সেখানে আমরা ইংলিশ, যে ভাষায় বুঝতে সক্ষম হবে সে ভাষায় করবে। তো আমরা কাট চিহ্ন আসবে, সেটা কাট করে দেব। দেওয়ার পরে এখানে আমরা ডাউনলোড আধার এর উপরে ক্লিক করব। করার পর লগ ইন এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এন্টার আধার, এখানে আধার নাম্বারটা দেব, এখানে ক্যাপচা দেব। দেওয়ার পর সেন্ড ওটিপি। এখানে ওটিপি চলে গেছে। এবার যে নাম্বার রেজিস্টার করা আছে সেই নাম্বারে ওটিপি ঢুকছে। তো এখন এখানে ওটিপিটা এন্টার করব। ওটিপি দেওয়ার পরে লগ ইনে যাওয়ার পরে এখানে যে কাজগুলো করা যায় তার সবগুলো দেখতে পাবে। এটা হচ্ছে ডকুমেন্ট আপডেটেড, ডাউনলোড আধার কার্ড ডাউনলোড করতে চাইলে এখান থেকে করতে পারবা। আর পিভিসি কার্ড অর্ডার করলে এখান থেকে করতে পারবে। হচ্ছে আধার সিডিং, অর্থাৎ এই আধার নাম্বার কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেটা এখান থেকে চেক করতে পারবে। তারপর হচ্ছে ভার্চুয়াল আইডি, যদি আধারের দরকার পড়ে কোনো সময় তো এখান থেকে ডাউনলোড করতে পারবে। আর নিজের খাস করে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে তোমার আধার কার্ড যে বায়োমেট্রিক, যেটা ফিঙ্গারপ্রিন্ট বলে, সেটাকে তুমি এখান থেকে লক আনলক করতে পারবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড্রেস আপডেট এর উপরে ক্লিক করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপডেট আধার অনলাইন এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে প্রসিড টু আপডেট আধার এর উপরে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা করবো এখন অ্যাড্রেস আপডেট, এটা এটা তুমি যখন খুশি যতবার খুশি করতে পারো। তো এর উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রসিড টু আপডেট আধার এর উপরে ক্লিক করলাম। ক্লিক করে এবার তোমার আধারে আগে যা যা দেওয়া আছে সেটা এখানে দেখতে পাচ্ছ, গ্রামের নাম, অ্যাড্রেস যা আছে এখানে দেওয়ার পরে এবার আমরা ডিটেলস টু বি আপডেট যেগুলো আমরা করতে চাই, এখানে যে গার্জেন নাম আছে, স্বামী, বাবা, যেই হোক গার্জেন নাম দেবেন, সেটার বাংলাতে এখানে টাইপ করে দেবেন। আর এখানে দেবেন ভিলেজ, গ্রামের নামটা এখানে বাংলা থেকে টাইপ করে দেবেন। তারপরে দেবেন পোস্ট অফিসটা তারপর নিচে বাংলা থেকে টাইপ করে দেবেন এখানটায়। তারপরে এখানে পুলিশ স্টেশন, অর্থাৎ তোমার যে থানা সে থানার নাম দেবেন। তারপর থানাটা এখানে বাংলায় লিখে দেবেন, তোমার যে থানার নাম সেটা। তারপর এখানে ল্যান্ডমার্ক, অর্থাৎ তোমাদের যে মৌজার নাম সেই মৌজাটা দিবেন, সেটা বাংলাতে অটোমেটিক আসবে। ম্যাচ না হলে এখান থেকে কিবোর্ড আছে, এখান থেকে টাইপ করে নিতে পারবেন। দেওয়ার পরে তোমাদের এরিয়া পিনকোড দেবেন। এরিয়া পিনকোড দেওয়ার পরে অটোমেটিক যে রাজ্যের নাম আছে সেই রাজ্যের নাম নিয়ে নেবে। তারপরে এখানে তোমাদের জেলার নাম সিলেক্ট করে নেবেন। জেলার নাম সিলেক্ট করার পরে এখানে আবার মৌজার নাম সিলেক্ট করবেন। এখানে যে ভিলেজ, টাউন, সিটি আছে, এখানে অনেকে গ্রামের নাম দেয়, সেটা হবে না। অর্থাৎ এখানে হবে তোমাদের মৌজার নাম। এখানে একটা পুরো লিস্ট থাকে, ওই লিস্টের থেকে তোমাদের মৌজার নামটা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে এখানটায় অটোমেটিক পোস্ট অফিস নিয়ে নেবে মৌজা সিলেক্ট করলে। তারপর যে ডকুমেন্ট দিয়ে তুমি অ্যাড্রেস ঠিক করতে চাও সেই ডকুমেন্টটা এখান থেকে লিস্ট আছে অনেকগুলো, লিস্টে সিলেক্ট করে নেবে। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আমি আপডেট দেবো, তো সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নিয়েছি। এবার এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, যে ডকুমেন্টটা এখানে আপডেট দেবে সেই ডকুমেন্টটা এখান থেকে নিয়ে নাও। এটা আমি আগে থেকে ডেস্কটপে রেডি করে রেখেছি, তো এখন আমি এটা ডেস্কটপ থেকে নিয়ে নিচ্ছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নিলাম। এবার নেক্সটে ক্লিক করে দেব। তো যে ডিটেলস আমরা এখানটায় ঠিক করব সেই ডকুমেন্টগুলো, ডিটেলসগুলো আসবে এখান থেকে আমরা দেখে নেব। কোনো ভুল হলে আবার ব্যাক করে এখান থেকে গিয়ে ঠিক করতে পারবো। আর যে ডকুমেন্টটা আপডেট দিলাম সেটা এখানে দেখা যাবে। দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করে দেব। স্ক্রল ডাউন করে নিচে যাব।
একটা ক্লিক করে দেবো, অর্থাৎ এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে। তারপর নেক্সট করব। এবার এখানে টিক মার্কে টিক করার পর এখানে টিক করে দেবো। এই দুটো টিক করার পরে মেক পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এই কিউআর কোড শো হবে। এই কিউআর কোড শো করলে তারপর তুমি যে মাধ্যমে টাকা কাটাতে চাও, ইউপিআইয়ের মাধ্যমে কাটাতে পারো, কিউআর কোড স্ক্যান করে কাটাতে পারো, কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ইএমআই, অনেক ক্ষেত্রে আছে। তো আমি স্ক্যান করে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেস হলে এরকম একটা টাইম আসবে। এখানে দেখা যাবে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, টাইম, ডেট, অ্যামাউন্ট 50। আমি এটা ডাউনলোড করে রাখবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই দেবেন।